দীর্ঘদিন পর রংপুরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশ। সেতু উজ্জীবিত দলটির নেতাকর্মী ও সমর্থকরা। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের পর বিএনপি চেয়ারম্যান যোগ দেবেন এই জনসভায়। এরই মধ্যে কানায় কানায় পূর্ণ রংপুর ঈদগাহ মাঠ। সকাল থেকে বিভিন্ন উপজেলা, পৌরসভা ও গ্রামীণ এলাকা থেকে হাজারো নেতাকর্মী এসে জড়ো হয়েছেন সেখানে। সন্ধ্যায় সেখানে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। রংপুর বিভাগের 8 জেলার 33টি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তিনি। বিএনপি চেয়ারম্যানের নিরাপত্তা নিশ্চিতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। তাদের সঙ্গে আছেন বিএনপির স্বেচ্ছাসেবকরাও। আমাদের উত্তরাঞ্চলের প্রবেশদ্বার সৈয়দপুরের শহর থেকে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আসছে রংপুরে। এই উচ্ছ্বাসে আমরা সৈয়দপুরের মানুষ এখানে ছুটে এসেছি। বাংলাদেশ এগিয়ে যাবে তারেক রহমানের নেতৃত্বে, আমরা সেই প্রত্যাশা করি। অমর যে সেই নির্দেশনা, ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। আমরা সেই স্বাধীনতার পতাকা আজকে তারেক জিয়ার কাছ থেকে নিতে এসেছি। দর্শক, রংপুরে জনসভাস্থলে রয়েছেন আমার সহকর্মী সাইফুদ্দিন রবিন। তার কাছ থেকে সেখানকার আপডেট জানবো। রবিন, তারেক রহমান কখন নাগাদ পৌঁছাতে পারেন সমাবেশের স্থলে, এবং জনসভায় উপস্থিত নেতাকর্মীরা তারা আসলে কি জানাচ্ছেন, কি প্রত্যাশা জানাচ্ছেন, এবং সেখানকার মানুষ আসলে কি প্রত্যাশা জানাচ্ছেন বিএনপির পক্ষ থেকে? তারেক রহমান এখানে পৌঁছতে আরো বেশ খানিকটা সময় লাগবে, কেননা তিনি এখনো শহীদ আবু সাইদের কবর জিয়ারত করতে যাওয়ার কথা রয়েছে রংপুরের পীরগঞ্জে। সেখানে এখনো পৌঁছতে পারেনি। সেখানে কবর জিয়ারত শেষ করে পীরগঞ্জ থেকে এই রংপুর কালেক্টর ঈদগাহ মাঠে সমাবেশে যোগ দেবেন তিনি, যেটি রংপুর বিভাগীয় নির্বাচনী সমাবেশ বলা চলে। যে সমাবেশে যোগ দিচ্ছেন রংপুরের 8টি জেলা, অর্থাৎ রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, এই 8 জেলার 33টি সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীর্ষের প্রার্থীরা তারা ইতিমধ্যেই যোগ দিয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি রয়েছেন, তিনি নিজেও এই নির্বাচনে একজন প্রার্থী। তিনি এখানটায় উপস্থিত হয়েছেন বিকেল 4টা নাগাদ। এর বাইরে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীদের সমাগম এই রংপুর কালেক্টর ঈদগাহ মাঠে। যেই নেতাকর্মীরা স্থানীয় অধিবাসী হিসেবেও তারেক রহমানের কাছে অন্যরকম প্রত্যাশা নিয়ে অপেক্ষায় আছেন। তারা যেমন তারেক রহমানকে এক নজর দেখার জন্য অপেক্ষায় আছেন, ঠিক তেমনি তার বক্তব্য শোনার জন্য। বক্তব্যে তিনি আগামী পরিকল্পনার কথা যেমন তুলে ধরবেন, সেই সঙ্গে অঞ্চল ভিত্তিক কি সমস্যা চিহ্নিত করেন এবং সেই সমস্যা চিহ্নিত করে তার সমাধানের কি পথ দেখান, সেই দিকে তাকিয়ে আছেন স্থানীয় মানুষ এবং স্থানীয় নেতাকর্মীরা। বিএনপির এই নেতাকর্মীদের প্রত্যাশা, যেহেতু এই রংপুর অঞ্চলে চলে তিস্তা অববাহিকায়, এবং সেই তিস্তা অববাহিকার মানুষ তিস্তার পানির জন্য তিস্তার প্রভাব তাদের জীবনযাপনে আসলে কত রকম সেটি তুলে ধরার চেষ্টা করছেন। অর্থাৎ তাদের প্রত্যাশা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি যদি ধানের শীর্ষে প্রার্থীরা বিজয়ী হয়ে রাষ্ট্র ক্ষমতায় বা সরকার গঠন করে। এই দল তারা এখন এই মুহূর্তে প্রার্থীরা সাধারণের কাছে তাদের করে ভোট চাইছেন, এবং সেই সঙ্গে ভোট চেয়ে তারা অপেক্ষায় সকলে কখন তারেক রহমানের এসে পৌঁছতে পারে। তবে ধারণা করা হচ্ছে সন্ধ্যা তো হয়েই যাবে। আসলে এই কালেক্টর মাঠের জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসতে যদিও দিনের শুরু থেকে দিনাজপুর, পঞ্চগড়, সেসব অঞ্চলে বিভিন্ন স্থান থেকে এসে জড়ো হয়েছে বিচ্ছিন্নভাবে। তারা অপেক্ষায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আবু সাইদের কবর জিয়ারত করে এই পথে আসবেন। পথে আমরা আস্তে আস্তে দেখেছি নেতাকর্মীদের সেই ঢল তারেক রহমান এসে পৌঁছালে পরবর্তী আপডেট আসলে রবিন আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো। অনেক ধন্যবাদ আপনাকে।